আজকে আপনাদের সাথে দুইটি সহজ রেসিপি শেয়ার করব। বিশেষ করে যে আপুগুলো নতুন রান্না শিখছেন, আপনাদের এই ভিডিওটি দেখলে খুবই উপকার হবে। আসসালামু আলাইকুম, আমি পরি চৌধুরী বলছি নরসিংদী থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব। এর মধ্যে হচ্ছে একটা ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি আর একটা ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। আমি যেভাবে সহজে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই বলে রাখি, আমি কিন্তু এখানে কাউকে শেখাতে আসি নাই। আমারটা দেখে যদি কারো ভালো লাগে তাহলে আপনারা এভাবে রান্না করতে পারেন। দেন আমি প্রথমে কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর অল্প রসুন দিয়ে গরম করে নিয়েছি। বেশি একটা ভাজা ভাজা করি নাই। এরপরে আমি ছোট চিংড়িগুলা দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু লবণ দিয়ে, অল্প একটু হলুদ দিয়ে আমি করলা আর আলু একসাথে দিয়ে দিয়েছি। সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি। এই যে আমি কিন্তু একবারের জন্য ঢাকনা দিব না। ঢাকনা দিলে কিন্তু করলা খেতে তিতা লাগে। তো আমি কিন্তু করলাটা কাটার পরে 4-5 মিনিটের মতো লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। করলার আলু কিন্তু আলাদা আলাদা ভাবে রাখতে হবে। লবণ দিয়ে আলু মেখে রাখলে কিন্তু আলু আবার কালো হয়ে যাবে। শুধু করলাটাই লবণ দিয়ে মেখে রাখবেন। এভাবে রান্না করে দেখবেন, একটুও তিতা লাগবে না। আর ঢাকনা ছাড়া সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবেন। আমার করলাটার ফাইনাল লুক। এখন আমি মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আগে মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। মিষ্টি কুমড়ারা একটু আগে ভেজে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এভাবে করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এই তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ভেজে নেব। এখন মিষ্টি কুমড়াগুলো ভাজা শেষ, আমি উঠিয়ে নিব। আর উঠিয়ে ওই তেলের মধ্যেই আমি কিন্তু আবার পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিব। মিষ্টি কুমড়া যেহেতু একটি মিষ্টি জাতীয় সবজি, এটা আমার কাছে ভাজি করে খেতে বেশি ভালো লাগে। ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। তারপরে পেঁয়াজের মধ্যে আমি ছোট চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আসলে চিংড়ি বেশি ভাজলে একটু বেশি শক্ত হয়ে যায়, তাই চিংড়িটা আর বেশি ভাজবো না। এর মধ্যে আমি মশলা যা যা লাগে ওইগুলো দিয়ে দিয়েছি। বেসিক মশলাগুলোই আর কি, তাই আর নাম বললাম না। এই তো দেখুন, আমার রান্না প্রায় শেষ। যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো দেখুন ফাইনাল লুক, মাশাআল্লাহ।